বাহের বাড়িতে ঘুরে আইতেই একদিক দা বাড়ি ভরা মেহমান, আরেক দিক দা স্বামীর কর্মকাণ্ডে আমি অতিষ্ঠ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কিরম আছেন? আশা করি সবাই ভালোই আছেন, আমরাও ভালোই আছি। এক মাসে আমি যতানি কাম করি, বাহের বাড়িতে একদিনে লেগে গেলে ঘুরে আয়া হেরে অতানি কাম করুন লাগে। কইরা গলা হুগাইয়া গেলে ওয়ারা চাইনা খাওয়াইব, তাও বাড়ির কাম করুন লাগে। আজকের ভিডিওটা বাহের বাড়িতেই আরম্ভ করে দিলাম। আমরা যাই আমগা দেখে আজকে আবার সহায় লেগে হেরে আব্বা কলজার মাইটা ফেফড়া লই আইছে। আজকে আবার গাড়ির পেছে সাকিরা স্কুলে যাইবার পাইছে না। স্কুলে যাওয়া দেরি হয়ে গেছে দেখে সারা ক্ষতি কান্দা কান্দা গেল। আর এদিকে সহাল থেকেই জামাইর বাড়ি আর বাহের বাড়ির মিলাইল ব্লগ আরম্ভ করলাম। এদিকে সকালে উঠতে চাটা খাইলাম, খাওয়া দাওয়া কইরা হারতে আব্বা লই আই পড়ছে কলজা মাইটা ফেফড়া। সবকিছু কাটা বাছা কইরা রান্না বাড়া করতে করতে 11টা বাজে যাইব। যা রানছে তা খাইয়া হেরে 12 হয়ে পড়ুন লাগবো। সাহিম শাকিরা নাতে স্কুলে যাইবার পাইতো না, যেটা ডরে 12 হইছি তাড়াতাড়ি হেডাই হইল। সাহিম তো সাইকেল দা হেরে গেছে এই স্কুলে, কিন্তু শাকিরা পেছা হইরা গেছে। তো যে টমটমুলার এনে ফোন করছিলাম, হে বেড়াও আইতে দেরি করছে, লিগে 8টা জান লাগতাছে। আর শাকিরার আগে চায়া আর দেখে না। রাস্তা তায়া ফেললে আবার অটো টমটমের অভাব নাই, লগে লগে অটো পাইছি। আর এই যায় হেরে সাইরালেও পাই আলছি। তো শাকিরারে ফাড়াইছিলাম, হেও ঘুরে আয়া পড়ছে। এরম দেরি হইছে, স্কুলের গেট মাইরালছে, ডরায়া ঘুরে আয়া পড়ছে। যাই হোক, তালা খুললে গরো হামায়া দেখি ঘরের অবস্থা খুবই খারাপ। আমি যেদিন গেছিলাম সেদিন কি জানি এই মুসুটা টানাইছিল, হেবেই রইছে। আর এই যে সারা ভিজা কাপড় সোফার উপরে থয়ে দিছে। দুনিয়াত কি সব বেডানের খাসালতে একরকম নাকি বুঝতাছি না। আয়া হাইরা কাপড় চোপড় ডি খুললে হাইরা বেহের আগে ঘরের রুমটি সাফ করছি। ওখানে তো বাইরের কাম রইছে, বাইরের কাম করলে একটু লাহে ধীরে করুন লাগবো। যে রোদ উঠছে এই রোদের মধ্যে গিয়ে হেরা করুন যাইতো না, বইহাল টাইমে করুন লাগবো আর কি। তো রান্না ঘরের যা যা বাসন আছিল সবকিছুই ধুইলাম। বাসন পাতি ধুইয়া হেরা কষ্ট লাগে পড়ছে, একটু বইয়া জিরাইতাছি। আর গরজন খোলা মেলা এলিগে যখন আর নষ্ট চালাইয়া, তো ডাইল ধুইয়া আনছি, অহন ডাইলটা রানবাম। আর বাইরে দেখুন কিরম রোদ উঠছে, গাছ গাছালি দিয়ে আর ঘুরে ঘুরে দেখছি না যে কিরম হয়েছে। বাইতে যাওয়ার পরে থেকে মেঘ হইতাছে, পানি সানিও দিন লাগতো না। তো এদিকে স্বামী আইতে সময় ওয়ারেস আনছে, দুইজনে বইয়া খাইতাছি মাঝে। আজকে আবার বেশি রান্না বাড়াও করুন লাগতো না, ফ্রিজও মাংস আছিল, মাংস বাহিরে গরম করাম। আর ডাইল রানছি, ভাত রানছি। তো এদিকে স্বামীর দেহাইরে অত তা নেমু ফরাই আনাইছি, রান্না বাড়া শেষ করে আলছি। হন সবই মিললে হেরে খাওয়া দাওয়া করাম। মাংসটা ফ্রিজেতে বাহিরে গরম করলাম আর ডাইল রানছি। বেলা কিছু আর রান্না বাড়া করছি না। তো যাই হোক, সবাই মিলে বইছি খাইবার লাগে। আমরা আসটিও হন জায়গা চিনালছে, দূর মাইরা আয়া পরে রান্না ঘরের বগল ইনো হেরলি খান ফাজেন। তো যাই হোক, পেটটা বইরা হেরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। কইরা আর জিরাইছি না, বহুত কাম করছি। গোসল করবার গেছি, এমনি মেহমান আয়া পড়ছে। তো যেন তেনে গোসল কইরা বারোয়া হেরা এই যে তারা শরবত দিতাছে। বাড়ির বগলেরও মেহমান আছে, দুরাফিলেরও আছে। জোর কইরা যখন আমি শরবত দিতাছি, তারা খাইবারই চাইতাছে না, যাইতাছে গা। একটু সময় লই আইছে খালি আমারে দেখবার লাগে। আমরা শুধু রান্না ঘরের মধ্যে তো বইবার কোনো জায়গা নাই, লইয়া যাইবার লইছিলাম হেই ঘর। এই যদি হই না হাতে হাতে বেহেই লই আলতাছে, কত দুরাফিল নিয়ে হেরে কষ্ট করবার দরকার নাই। তারা যাইবার লাগিয়া বারো হয়ে পড়ছে, আতা পাতা করতেছে, একেবারে যাইতো গা। আর এই যদি খারো শরবত খাইতাছে, লগে আম্বাও খাইতাছি। শরম করে মানুষের যদি ভালো করে শান্তিত না খাওয়ান যা। তো এই যে বেড টেন আসলে পৃথিবীর যে কোনাতেই আয়ুক, সব বেড টেনের মন যখন একরকমই, একসাথে সবে মিললে যায়। আমরা বেড টেনে যেরম স্পিড মিললে যাই তারি, হেরম স্পিড কাজ লাগিয়া পড়তারি। যাই হোক, তারাও গেছে গা। এদিকে রাত করে আব্বা আইসে, আইতে সময় যে চাউ চাউ আনছে, সবে মিললে হেরা খাইতাছি। আব্বা যে মাইটা ফেফড়া আনছিল, আমরা থুয়ে আয় পড়ছিলাম, খাইবার পাইছিলাম না সময়ের লাগিয়া। ওখানে যে আব্বা টিফিন লই আইসে, রাত করে আর কি সবে মিললে খাইয়াম। একটু খাইয়া দেখলাম রান্নাটা বালাই আইসে, বউয়ের আনছে। তো যাই হোক, ওখানে আব্বা লাগিয়া গিয়ে হেরা চা বানাই আনছি। আব্বাও যাইব গা, খাওয়া দাওয়া বলে করতো না। আজকের ভিডিওটা এনে শেষ করি, কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন।